আপনার এই ছোট্ট একটা দোয়ার কত দাম জানেন? এই দুইটা ঠুট আর জিব্বা নাড়ায় যে বলছেন, আপনি দিনাজপুরের ভাষায় বলছেন, আল্লাহ আমার মা বাবা কবরবাসী মাফ করে দেন। আপনার এই ছোট্ট একটা দোয়ার উসিলায় আপনার মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। আপনি তো জানেন না আপনার দোয়ার কত দাম। আপনার দোয়ার কত দাম আপনি জানেন না। একটা মানুষ দোয়া করলে লৌহে মাহফুজের কলম পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। আপনি যদি কোথাও বের হন, ঘর থেকে বের হয়ে কোথাও জরুরি একটা কাজে যাচ্ছেন, মায়ের কাছে বলছেন আম্মা অমুক কাজে যাইতেছে দোয়া করবেন। মা জাস্ট এরকম বলছে, মায়ের ভাষাই বলছে, বাংলাতেই বলছে, আল্লাহ আমার ছেলেটা আপনার হাওলা করে দিলাম, বিপদ আপদে বাঁচায় রেখে। মায়ের একটা ছোট্ট দোয়া কত কাজে আসে জানেন? আপনি ঘর থেকে বের হলে যদি তাকদিরের খাতায় লেখা থাকে এরকম যে অ্যাক্সিডেন্ট হবে একটু পরে, অটো অ্যাক্সিডেন্ট হবে, হুন্ডা অ্যাক্সিডেন্ট হবে, বাসের নিচে পড়ে যাবেন, ট্রাকের নিচে পড়ে যাবেন, এরকম মহা মুসিবত আপনার সামনে একটু পরে আসে, কিন্তু মা দোয়া করার পরে তকদিরের খাতা থেকে আল্লাহ ওই অ্যাক্সিডেন্ট কাইটা দিবে। দোয়ার এত দাম। আমরা সেই দোয়ার বিরুদ্ধে দাঁড়ায় গেছি। কখনো দোয়ার বিরুদ্ধে দাঁড়াবেন না, খবরদার দোয়ার বিরুদ্ধে দাঁড়াবেন না। দোয়া সম্ভব হলে করবেন, না করতে পারলে আরেকজনকে দোয়া থেকে মাহরুম করবেন না। একজন মুসলমান যদি দোয়া করে, সে তার নিজের জন্য শুধু দোয়া করে না, গোটা মুসলিম উম্মার জন্য দোয়া করে, ঠিক কিনা বলেন? একটা মানুষ কবরস্থানে গিয়ে যখন দোয়া করে, শুধু তার মা বাবার জন্য দোয়া করে না, অন্য সকল কবরবাসীর জন্য দোয়া করে। এই জন্য দোয়ার বিরুদ্ধে কখনো দাঁড়াবেন না। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করে যাচ্ছি, দোয়া করার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে দোয়া করবেন, সুন্নত নামাজ পড়ে দোয়া করবেন, নফল পড়ে দোয়া করবেন, বারবার দোয়া করবেন। বারবার দোয়া করলে আল্লাহ রাগ হয় না, দোয়া না করলে আল্লাহ রাগ হয়। মান লাম ইয়াসআলিল্লাহ ফায়াগদাব আলাইহি, যারা আল্লাহর কাছে চায় না আল্লাহ তাদের উপর রাগ করে। আপনি চাইলে আল্লাহ খুশি। আমার আল্লাহ কত বড় দয়াল জানেন? আপনি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু আমার আল্লাহ দিতে দিতে ক্লান্ত হবে